সুপ্রভাত সবাইকে। কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো, আর আমিও বেশ ভালো আছি। আমার আরও একটা নতুন ব্লগে আবারও তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। সকাল সকাল ঘুম থেকে উঠে বাসির সমস্ত কাজ করে নিয়েছি, যেমন ঘর মোছা, বাসি হাঁড়িটা ধোয়া, সব কিছু সেরে তারপর রান্নাঘরে টুকিটাকি কাজ ছিল সব কিছু সেরে স্নানটা করে নিয়েছি। এখন বাজে ঘড়িতে সকাল 7:30। আর অনেকগুলো কাপড়ও একসাথে ধুয়ে নিলাম, তো সেগুলো নিয়েই ছাদে চলে এসেছি। যদিও বা আমার মনে হচ্ছে আজকে আর কাপড়গুলো শোকাবে না, কারণ ওয়েদারটা এতটাই খারাপ হয়ে আছে, কাপড় শোকানোর তো কোনো মানেই নেই, তাই না? তারপরেও তো ধোয়াধুয়ি কাছাকাছি থাকে। মিঠির কাপড় চোপড়ই বেশি করে থাকে বিশেষত, তো তার কাপড় চোপড়গুলো তো ধুয়ে কেচে পরিষ্কার করে দিতেই হয়, যেহেতু বাচ্চা এখন ভরাচ্ছে, আবার এখন ধুতে হচ্ছে, মানে যখন তখন ধুয়ে দিতে হচ্ছে ওর ড্রেসগুলো, আর শুকাচ্ছে না, তো খুব কষ্ট হচ্ছে। যেহেতু একটু একটু ঠান্ডা এখনও রয়ে গেছে, শীতের কাপড় চোপড়গুলো ওরগুলো এখনও গোছাতে পারছি না, কারণ ও তো যেহেতু টিচারের বাড়িতে যায়, ঠান্ডা হাওয়া ঠাওয়া লাগার একটা চান্স আছে, তার জন্য। তো দেখো, আজকে বললাম না আকাশের অবস্থা খুবই খারাপ, তো কি করব, আমার ধোয়াধুয়ি তো করতেই হবে। আর দেখাচ্ছি তোমাদেরকে, দেখো একখানা গাছে ফুটেছে 4খানা ফুল, আর এই জবার কালারটা এতটা সুন্দর, জানি না ক্যামেরাতে কালারটা তোমাদের কাছে কেমন আসছে, কিন্তু 4খানা ফুল আমি আজকে সকাল সকালে এসে দেখে এতটাও খুশি হয়ে গেছি, ভাবলাম না এটাও তোমাদের সাথে একটু শেয়ার করা যাক। আর এই দেখো কোথায় গিয়ে ফুল ফুটেছে, দেখেছো একদম নিচে সরু একটা ডালে ফুল ফুটেছে। আর অনেক দিন পর জবার মুখ দেখে খুব ভালো লাগছে, কারণ জবা গোলা তো এখন ফোটা বন্ধই হয়ে গেছে। যদিও বা বৃষ্টির জল পেয়ে আবার ফুটবে। আর প্রচণ্ড পিঁপড়ে, চলো এবার পিঁপড়েগুলা ছাড়িয়ে নিই ফুল থেকে। আর সকাল সকাল স্নান করে ফুল তোলা, গোপুসোনার সেবা দেওয়া, সব কিছুই খুব ভালো লাগে আমার। আর সকাল সকাল স্নান করে নিলে দিনের বেশ সময়টাই আমার হাতে থাকে। আর সময় থেকেও কী লাভ, যখনই কোনো একটা সময় থাকছে তখনই ভাবছি যদি কোনো এক্সট্রা কাজ পাওয়া যায় তাহলে সেটা এই সময়ের ভিতরে করে নিতে পারলে ভালো হয়, তাই না? ফুল তোলার পর দেখো আমার সমস্ত জামা কাপড় এখানে মেলা হয়ে গেছে, এখন সোজা গিয়ে গোপোষণার সেবাটা দেব। আর বারবার তোমাদেরকে আজকে আকাশটাই শেয়ার করছি, কারণ ওয়েদার খুবই খারাপ। আর এই দেখো এক বাটি ফুল হয়ে গেছে, বেশ ভালো লাগলো। ওয়েদারটা খুবই খারাপ, খুবই খারাপ, বেশ হাওয়াও কিন্তু বইছে। আর চলো এবার এই যে গোপুসোনার সেবা আমার শেষ হয়ে গেছে, এবার সোজা যাব রান্নাঘরে। আর দেখো এখানে গোপুসোনাও কি সুন্দর করে বসে আছে, যদিও বা আজকে গোপুসোনার জামা আর ফুলের কালারটা দুটোই মিলেমিশে একাকার হয়ে গেছে, তাই বোঝা যাচ্ছে না কোনটা ফুল আর কোনটা গোপুসোনার জামা। আর এই মহিলা এখন উঠেছে দেখো, তো উঠে দেখো তোমাদের সাথে কি করছে। তো ও এখন যাবে বাইরে, মানে বাইরে গিয়ে নিজের কাজ বাজ সেরে আসবে। তো আমি যথারীতি দুধটা নিয়ে চলে আসলাম, এসে দুধটা গরম করলাম, মেয়ের জন্য দুধ নিলাম, আমাদের জন্য চাটা বানিয়ে নিলাম। তো এবার চাটা ছেঁকে নিচ্ছি, গিয়ে দুজনা মিলে চা খাবো। আর সংসার বলতে তো রান্নাঘরই আমাদের সব কিছু, তাই না? কারণ 24 ঘন্টার মধ্যে আমি না হলেও 5 থেকে 6 ঘন্টা বা 7 ঘন্টা তো তোমার রান্নাঘরে থাকতেই হবে, সব কিছু মিলেমিশে, তাই না? থাকতে হবে, হ্যাঁ, মাস্ট। আর আমার বর তো বলে, যখনই এসে দেখি তখনই তুমি রান্নাঘরে কী জানি টুকটাক কাজ করছো। রান্নাঘর, বাচ্চার যত্ন, ঘর মোছা, বাসন মাজা, কাপড় কাচা, এছাড়া আমাদের জীবন আর আছেইটা কি বলো তো? আর এখানে মেয়েকে 4খানা বিস্কিট আর একটু মুড়ি দিয়ে এবারে দুধটা দিয়ে দিলাম, ও এখন খেয়ে নিই, কারণ আজকে তো সকালে খাবে না ভাত, আর স্কুলে পাঠাতে পারিনি বৃষ্টির জন্য। তো রান্নাঘরে এসে রান্নাটা শুরু করে দিলাম। আর এখানে দেখো দিয়ে দিলাম সাদা তেল, আর খুব বেশি করে ঘি দিয়ে দিয়েছি, ফোড়নে দিয়েছি এলাচ আর দারচিনি থেতো করে দিয়েছি। আর এখানে একটা মশলা বানিয়ে নিয়েছিলাম, যেটাতে দিয়েছি নারকেল আর কাঁচা লঙ্কা, শুধু নারকেল আর কাঁচা লঙ্কা বাটা। ও আচ্ছা, তোমাদেরকে তো বলাই হয়নি, আমি আজকে নারকেল পনির রান্না করছি। নারকেলটা এভাবে বেটেও দিয়েছি, সাথে নারকেলের দুধটাও দেবো। আর এই রান্নাটাতে ঘিয়ে কার্পণ্য করলে চলবে না, ঘি দিয়েই পুরো রান্নাটা করতে হবে।
আর এই যে মশলাটা ভাজা ভাজা হওয়ার পর এবার পনিরটা দিয়ে দিচ্ছি। এটা ছিল মালাই পনির, খেতে খুব দারুণ সুস্বাদু ছিল। তো পনিরটা দিয়ে এখানে আর একটু ভাজা ভাজা করে নেব, একদম অল্প আছে ভাজা ভাজা করতে হবে, না হলে নারকেলটা নিচের থেকে লেগে যাবে। এই পর্যায়ে চিনিটা দিয়ে দিলাম। চিনিটা আগেও একটু দিয়েছিলাম, কিন্তু মানে দেখছি কম হয়েছে চিনিটা, তার জন্য আর একটু চিনি দিয়ে দিলাম। আর এই রান্নাটা একটু মিষ্টি মিষ্টি হয়। তো এখানে দেখো যখন তেলটা ছেড়ে দিল মশলা থেকে, তখন কিন্তু আমি পনিরগুলিকে নাড়াইনি, না নাড়িয়ে আগে নারকেলের দুধটা দিয়ে দিয়েছি। এখন নাড়াচাড়া করছি খুব হালকা হাতে, কারণ পনিরগুলো তো যেহেতু আমি ভেজে দিইনি, তার জন্য একটু ভেঙে যাওয়ার সম্ভাবনা আছে। তার জন্য খুব হালকা করেই পনিরগুলোকে নাড়াচাড়া করতে হবে। তো দেখো এখানে আমার তরকারিটা রেডি হয়ে গেছে, যথারীতি নামিয়ে নিচ্ছি। আর এটাতে প্রচুর পরিমাণে ঘি দিতে হয়, তোমাদেরকে তো বললামই। ঘি যদি বাটার দেওয়া যায় তাহলেও ভালো, কিন্তু ঘরে খাবো তো তার জন্য এতটা বেশি দিইনি। আর এই ফ্রেশ ক্রিমটা সরস্বতী পুজোর দিন এনেছিলাম, রয়ে গেছে, তো ভাবলাম এটার উপর একটু ছড়িয়ে দিই। তো বেশ ভালোই লাগছে দেখতে। আর দেখো এটা হচ্ছে আমার নারকেল পনিরের ফাইনাল লুক। যেমন দেখতে হয়েছিল তেমন কিন্তু খেতেও হয়েছিল। তোমরা অবশ্যই একদিন বানিয়ে দেখো, বেশ ভালো লাগবে। আর এখানে দেখো টমেটো আর কুল দিয়ে করেছিলাম একটু টক, মানে হালকা টক। তো দেখো এখানে এবার এই যে নোংরাগুলা তুলে নিচ্ছি, নিয়ে এবার সোজা যাব নিচে এগুলা ফেলে দেওয়ার জন্য। আর যেহেতু দোতলাতে থাকি, ছাদে গিয়ে কাপড় চোপড় মেলতে হয় আর নিচে গিয়ে নোংরাগুলা ফেলতে হয়। মানে এই অবস্থায় থাকি যে কতবার যে নিচ উপর করতে হয় সেটাই মানে বোঝা যায় না। তো এখানে দেখো আমি যথারীতি এগুলোকে ফেলতে চলে এলাম। আর এখানেই আমরা সব আবর্জনা ফেলি, বাড়ির যতজন সবাই আছে এখানেই আবর্জনাগুলো ফেলি। আর তারপর সকালবেলা এমসি থেকে লোক এসে নিয়ে যায়। তো দেখো এখানে ভাতও বেড়ে নিলাম, আর আমার রান্নাঘরটার মোছামুছি একদম সব কমপ্লিট করে ফ্যানটা চালিয়ে দিয়েছিলাম, তার জন্য খুব তাড়াতাড়ি ঘরটা শুকিয়ে গেছে। তো নারকেল পনির ছিল লাঞ্চে, তারপর ছিল লাউ পাতায় চিংড়ি ভাপা, আর ছিল এটা উচ্ছে ভাজা, আর টমেটো দিয়ে বড়ই দিয়ে টক। ভাতটা বাড়া হচ্ছে। আর এটা হচ্ছে খাওয়ার পর আমি যথারীতি টেবিলটা মুছে নিচ্ছি, একটু সার্ফ দিয়ে অবশ্যই মুছে নেব, না হলে প্রচুর পরিমাণে তেল 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 করে এখানে বসে হাতই রাখা যায় না, এমন অবস্থা। অনেকটা পরে ঘুমিয়ে টুমিয়ে উঠেছি। আর এটা হচ্ছে সন্ধ্যার চা বানাতে এসেছি। দেখো চা হয়ে গেছে, আর এদিকে দুধটাও জাল দিয়ে নিলাম, মেয়েকে দুধটা দিয়ে দেব। আর আমার মেয়ে তো দুধ ছাড়া সন্ধ্যার সময় আর কিছুই খায় না। তো চা টা খাওয়ার পর পুজো টুজো দেওয়ার পর এবার ঘরটা গোছাতে চলে আসলাম। আর দেখো কি পরিমাণে মিঠি কাগজ ছিঁড়ে ফেলেছে, দেখো কি পরিমাণে কাগজ ছিঁড়ে ফেলেছে। এতটা রাগ ধরছিল মাথায়, কি মানে কি করব জানো না, তো প্রচণ্ড পরিমাণে রাগ উঠছিল আমার মাথায় ওর জন্য। তো কি করব বলো, ঘরে থাকে সারাক্ষণ, দুপুরে একটু ঘুমিয়েছি, এই সুযোগে যা পেরেছে করেছে, যত পরিমাণে কাগজ ছেঁড়ার ছিঁড়েছে, কাগজ কাটার কেটেছে। তো একটু ঘুমিয়েছিলাম, কারণ বৃষ্টি বৃষ্টি ওয়েদার, ঠান্ডা ঠান্ডা লাগছিল, বেশ ভালোই লাগছিল ঘুমাতে। কিন্তু এই মেয়ের জন্য ঘুম থেকে উঠেও আমার শান্তি নেই, মানে সারা বিছানাতে কাগজ। দেখো বললাম না, মানে ওই যে ঘুম থেকে উঠে যে ঝেঁটানেতা বালতি দিয়ে আমাদের জীবনটা শুরু হয়, সেই জীবন গিয়ে আবার ওই ঘুমানোর সময়ই শেষ হয়, যে বিছানাতে গিয়েই শেষ হয়, যে হ্যাঁ আজকের জন্য তোর ঝেঁটানেতা বালতি ধরা শেষ হলো। এখন রান্নাঘরে চলে যাব এই ঘরটা ঝাড়ু দিয়ে, আর তোমাদেরকে আজকে দেখাবো সে কি পরিমাণে কাগজ ছিঁড়ে আর কি পরিমাণে কাজ ওর জন্য আমি এক্সট্রা করি। তো যথারীতি ঘরটা ঝাড়ু দিয়ে নিলাম, আর এদিকে ওকে বকছিলাম যে হ্যাঁ কি করিস, নিজের নোংরা করিস, নিজে পরিষ্কার করতে পারিস না, এত বড় মেয়ে হয়েছিস, ওই যতটুকু বলা যায় আর কি। তো ঘর দৌড় ঝাড়ু দিয়ে সোজা এখন রান্নাঘরে চলে যাব। দুপুরে সব কিছু রয়েছে, জাস্ট গরম করব আর একটু ডিমের অমলেট করব, কারণ প্রত্যেকটা রান্নাই যেহেতু শুকনো শুকনো হয়েছে, মিঠির পাপা তো আর শুকনো শুকনো খেতে পারবে না। আর দেখো কি পরিমাণে ছিঁড়েছে সেটা আজকে তোমাদেরকে দেখালাম, তোমরাও দেখো যে সে কি পরিমাণে ঘরের ভিতরে কাজ বাড়ায় আমার। দেখো তো যথারীতি এবার এগুলাকে একটা পলিথিনের প্যাকেটে করে তুলে ফেলে দেব।
আর যারা যারা এতক্ষণ ধরে ধৈর্য সহকারে আমার ভিডিওটি দেখছিলে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা প্রতিদিন ভিডিও দেখো আর মিষ্টি মিষ্টি কমেন্ট করো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা আমার ভিডিও প্রতিদিন দেখো অথচ আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করোনি, প্লিজ তোমাদের কাছে একটা রিকোয়েস্ট, আমার ভিডিওর এইটুকু অংশ যদি তোমাদের মন ছুঁয়ে যায় তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনটাও ক্লিক করে দিও। আর যারা যারা এই কাজটি করে রেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর দেখো সমস্ত খাবার এখন গরম করে নিয়েছি, ভাত থেকে ধরে একদম সব কিছু গরম করে নিয়েছি, কারণ যেহেতু বাইরে পড়ছে বৃষ্টি, প্রচণ্ড প্রচণ্ড বৃষ্টি হচ্ছে আজকে। মানে সকালের থেকেই যে বৃষ্টি বৃষ্টি একটা ওয়েদার ছিল, দুপুরে হালকা পাতলা হয়েছে, বিকেলে সন্ধ্যার সময় তো প্রচুর হয়েছে, আর এখন আবার হচ্ছে, মনে হচ্ছে যে সারা রাত্রই আজকে বৃষ্টি চলবে। তো এখানে দেখো সব কিছু গরম করে নিয়েছি আর ডিমের অমলেটটাও করে নিয়েছি। তো চলো আমার ভিডিওটা আজকের মতো এইটুকুই, আবার দেখা হচ্ছে নতুন একটা ফ্রেশ ব্লগে। তো চলো টাটা, বাই বাই।